ভারতীয় জনতা পার্টির একজনও সমর্থক কর্মীর ওপর যদি হাত পড়ে, ভোটের দিন যদি একজনও ভারতীয় নাগরিকের কোনো সমস্যা হয়, তাহলে উত্তরপাড়ার লালচুল কানে দুল তৃণমূল সারা জীবনের জন্য শুধরে যাবে। এটা আমার প্রমিস, আমি দেখিয়ে দেবো, আমি ধমকি দিই। আমার বিরুদ্ধে যদি গাজী বাবা থাকে, হাফিজ মোহাম্মদ সৈয়দ থাকে, জাকিউর রহমান লঘবি থাকে, আমি পরোয়া করতাম না। আর বহিরাগত হয়েই, যেটাকে হিন্দিতে বলে না, ওদের ঘর মে ঘুষকে মারা, তো যদি বহিরাগত মনে করে 7ই মে জবাব পাবে। আমি তো ওনার ফুটবল খেলা দেখেছি, সারা বাংলা দেখেছে। উত্তরপাড়ায় এবার কিন্তু আমিও ফুটবল খেলবো, আমিও ফুটবল খেলা জানি। ভয়ঙ্কর রকম মানসিক আতঙ্কে ভুগছেন, কারণ দূরদর্শী মহিলা তো, উনি দেখতে পাচ্ছেন ওই স্টিলের মকরমুখী বালা বলি আমি, যেটাকে ইংরেজিতে আপনারা হ্যান্ডকাপ বলে, সেটা ওয়েট করছে। মানসিক ভীতি, আতঙ্ক, ভুলভাল বলছেন। ওই একই কথা, বিজেপি পাল্টাই, বিজেপিকে আনা চাই। কেন? আমি তো ওনার ফুটবল খেলা দেখেছি, সারা বাংলা দেখেছে। উত্তরপাড়ায় এবার কিন্তু আমিও ফুটবল খেলবো, আমিও ফুটবল খেলা জানি। আপনি কি হুঁশিয়ারি দিচ্ছেন? এটা দেখুন, এটা নির্ভর করছে কার উপর। আপনি দেখেছেন কখনো জঙ্গলে গিয়ে বাঘ গর্জন করলে বাঁদরগুলো টুপটাপ করে ঝরে পড়ে? ভারতীয় জনতা পার্টির একজনও সমর্থক কর্মীর ওপর যদি হাত পড়ে, ভোটের দিন যদি একজনও ভারতীয় নাগরিকের কোনো সমস্যা হয়, তাহলে উত্তরপাড়ার লালচুল কানে দুল তৃণমূল সারা জীবনের জন্য শুধরে যাবে। এটা আমার প্রমিস, আমি দেখিয়ে দেবো, আমি ধমকি দিই। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলছে আমাকে মারার প্ল্যান করা হচ্ছে। দেখুন, উনি একজন বয়স্ক মহিলা, আমার মায়ের বয়সী প্রায়। ভয়ঙ্কর রকম মানসিক আতঙ্কে ভুগছেন, কারণ দূরদর্শী মহিলা তো, উনি দেখতে পাচ্ছেন ওই স্টিলের মকরমুখী বালা বলি আমি, যেটাকে ইংরেজিতে আপনারা হ্যান্ডকাপ বলে, সেটা ওয়েট করছে। মানসিক ভীতি, আতঙ্ক, ভুলভাল বলছেন। এই যে উনি বলছেন না মারার আতঙ্ক, আপনি ইতিহাসে দেখুন, হিটলার ফাইনালি যখন নিজেকে নিজে শেষ করেছে, তার আগে অন্তত 30 বার বলেছে লোকে আমাকে মারবার চেষ্টা করছে। স্বৈরাচারীদের এটাই পরিণতি হয়, এই আতঙ্কে ওনার রাতের ঘুম। অরঙ্গজেবেরও ঘুম উড়ে গেছিল, গদ্দাফির উড়েছে, ইদি আমিন দাদা আফ্রিকার, তার উড়েছে, এবার দিদি আমিন কালীঘাট, তারও উঠছে। ভালো লক্ষণ, গণতন্ত্র তিনি বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কে কি করছে সব দিকে কিন্তু আমরা খেয়াল রাখছি, সব হিসেব নিকে সবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। আমি আপনাকে অনুরোধ করব, আমি ভারতীয় স্পেশাল এজেন্সি রয়ে কাজ করেছি, এনএসজিতে কাজ করেছি, আমি কোনো অপরাধীর প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এই ব্যাপারে কোনো অপরাধীর প্রশ্নের উত্তর দিতে পারবো না, যা করার দেখে না। বলছি দাদা, আপনি তো উত্তরপাড়া ঘুরছেন, হিন্দমটর ঘুরছেন, কিছুক্ষণ আগে আপনি বললেন হিন্দমটরটা পুরো একদম অন্ধকার ঘুটঘুটে এলাকা হয়ে রয়েছে। কি বলবেন, এগুলোর কি পরিবর্তন হবে? কারণ এর আগে যিনি ছিলেন বা যিনি রয়েছেন, তিনি তো কিছুই করেননি। উনি পরিবার পরিকল্পনা করেছেন, পরিবারের উন্নতি করেছেন, পরিমাণ মানে হোয়াট এভার, আমি ব্যক্তিগত মধ্যে যাচ্ছি না। আমি একটাই কথা, আমার পাশে আমার মণ্ডল সভাপতি রয়েছেন এখানে, আপনি জিজ্ঞাসা করুন, আমি এক্ষুনি বলছিলাম, আমি যে মানুষের রিয়াকশান দেখছি, আমি তো রাজনীতিতে কিছুদিন হলে এসেছি, আমি জিজ্ঞাসা করছিলাম যে এত মানুষের ভালোবাসা পাওয়ার পর এই এমএলএ বা এমপিরা এদের কী করে ছেড়ে চলে যায়, আমি বুঝতে পারি না, আমার বুদ্ধিতে আসে। আপনার বিপরীতে শীর্ষানব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। সিপিএম থেকে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছে। কতটা কনফিডেন্ট মনে হচ্ছে নিজেকে? আপনাকে তো বহিরাগত বলে টেগিয়ে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, যখন সার্ভিস লাইফে আমার বিরুদ্ধে যদি গাজী বাবা থাকে, হাফিজ মোহাম্মদ সৈয়দ থাকে, জাকিউর রহমান লঘবি থাকে, আমি পরোয়া করতাম না। আর বহিরাগত হয়েই, যেটাকে হিন্দিতে বলে না, ওদের ঘর মে ঘুষকে মারা, তো যদি বহিরাগত মনে করে 7ই মে জবাব পাবে। মীনাক্ষী জানি না, ও খুব ভালো মেয়ে, আমার মেয়ের বয়সী, ও ব্যক্তিগত আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি জানতাম না যে ও উত্তরপাড়ার মেয়ে, এটা আমি জেনে খুব অবাক হলাম। আমি এটাও জানতাম না যে ইউসুফ পাঠান
বা এই যে বাকিরা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, এসব বাংলা, এটা আমি জানতাম না। আর যদি বলেন আমরা হিন্দু সনাতনী বাঙালি ভারতীয়, আমাদের আদর্শ হচ্ছে রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ। আর লেনিন চাচা বা মার্কস চাচার, কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল নিয়ে ওই কমিউনিস্টরা কথা বলে, তারা আবার বহিরাগতর কথা বলে। এনিওয়ে, শুভেচ্ছা রইল ওদের জন্য। দিদি, আপনাদের প্রার্থী, বিজেপি প্রার্থী, মনোনীত প্রার্থী একেবারে দীপাঞ্জন চক্রবর্তী, তিনি দিনরাত ক্যাম্পেইন করছেন। কি বুঝছেন উত্তরপাড়ার হাওয়া কোন দিকে যাচ্ছে? আমার 101% আমাদের দিকেই আছে। যেভাবে সাড়া পাচ্ছি জনগণের, আমাদের পাশেই আছে জনগণ। জনগণ দেখছে কি উন্নয়ন হয়েছে না হয়েছে, আমাদের পাশেই আছে 101%। কিন্তু বারংবার এই যে বহিরাগত তথ্য আসছে, বলছি যে মীনাক্ষী মুখার্জি কি বহিরাগত না মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ার? আমি কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। আমি আমাদের প্রার্থীকে নিয়ে আমি ভাবতে চাই 101% আমরা আসছি। এখন সর্বত্রই একই কথা, বিজেপি পাল্টাই, বিজেপিকে আনা চাই। কেন পাল্টাতে চাইছেন কেন? মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন, না বুঝতেই পারছেন, চাকরি চোর, কয়লা চোর, আর কি যে বালি চোর, সবই তো চোর। কিন্তু মুখ্যমন্ত্রী চোরের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য তো আজীবন লক্ষ্মী ভান্ডার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? ওই ভান্ডার চাই না, আমরা চাই চাকরি চাই, আমাদের ঘরের ছেলেদের চাকরি চাই, যাতে তারা ইনকামের রাস্তা আসে। আমরা ওই 1,500 টাকা নিয়ে কি করব? 1,500 টাকায় সংসার চলে কি বলুন? যেখানে যদি একটা শিল্প আসে, আমাদের ঘরের ছেলেরা, প্রত্যেকের বাড়ির ছেলে যদি একটা করে পায়, তাও যথেষ্ট। আমরা চাই শিল্প চাই। আমাদের এত বড় হিনমটর কারখানাটা বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে কোনো ভাতার দরকার নেই, সবার মুখে একটাই চাকরি চাই। ওই জন্য বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলছি দিদি, 26-এ কি পদ্মফুল ফোটার সম্ভাবনা রয়েছে? 100% পদ্মফুল ভোটা কতটা সম্ভব। কনফিডেন্ট আপনাদের এই যে বিজেপি একদম পুরো দমেই প্রার্থী কনফিডেন্ট, রয়েছে? পুরো দমেই কনফিডেন্স আছে আমাদের যে বিজেপি আসছে, আর কোনো এর মধ্যে বিকল্প নেই। বিকল্প খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনাদের জন্য যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার তো আমরা চাই না, আমাদের দরকার নেই। মুখ্যমন্ত্রী আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, বলছে ও তো করতেই পারে, ভোটের আগে। করতেই পারে, মুখ্যমন্ত্রী তো সব কিছুতেই করতে পারে, কোনটাই বিষয় করেনি। হ্যাঁ, এই যে আমার স্বাস্থ্যর দিক দিয়ে সব ভেঙে দিয়েছে, একদম চুরমার করে দিয়েছে। স্বাস্থ্য বলো, শিক্ষা আজকে বলো। আমাদের এই উত্তরপাড়ায় এত বড় রাজবাড়ি হসপিটাল, ওখানে যান না, গিয়ে অর্ধেক রুগী নিচে শুয়ে থাকে, বেড নেই। নোংরা, তারপরে কুকুর চিকিৎসা ঘুরছে। করতে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে বাইরে যেতে হয়, কুকুর তানাকে বিড়াল ইয়ে ঘুরছে, করতে। কুকুর তাহলে বিড়াল এইটা ঘুরছে। আপনারা বুঝতে পারছেন সব না? জায়গায় কুকুর বিড়াল ঘরে একে অতিরিক্ত, হ্যাঁ, মানে চতুর্দিকে, মানে পাড়া দেওয়া যায় না। কুকুর। এখন সর্বত্রই সব মানুষের উঁচু নিচু সর্বত্রই জেনে নিয়েছে এটাকে পাল্টানো দরকার। সেই জন্য সবার পথে নেমে গেছে, সবাই পথে নেমে গেছে, জানা এবার বিজেপিকে আনা চাই।